তাহলেও আপনার মুস্তাসনাটা মানসুব হবে। মুস্তাসনাটা কি হবে? মানসুব। নসব যুক্ত হবে আর কি। মা জানি ইল্লা জাইদান আহাদুন। এটা 3 নম্বর সূরত। জি জি জি। 4 নম্বর। অধিকাংশ নাহবিদের মতে খালা এবং আদা এর পরে, মানে খালা এবং আদা এর পরেও কি হয়? মুস্তাসনাটা আপনার নসব যুক্ত হয়। যেমন জানিল কওমু খালা যাইদান বা আদা যাইদান। আচ্ছা। দুই 5 নম্বর হলো মা খালা মা আদা লাইসা লায়িকুন, এরপরেও যদি মুস্তাসনা আসে, এরপরে মুস্তাসনা আসলেও কি হবে? মানসুব যুক্ত হবে। তাহলে 1 নম্বর আমরা দেখতেছি আপনার মানে মুস্তাসনাটা নসব যুক্ত হবে। নসব যুক্ত হবে এই ক্যাটাগরিতে যদি পড়ে। মুস্তাসনা মুত্তাসিল হয়, ইল্লার পরে আসে এবং হ্যাঁ বোধক বাক্য হয়। 2 নম্বর মুস্তাসনা যদি মুনকতি হয়। 3 নম্বর মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর পূর্বে উল্লেখ করা হয়। তো অধিকাংশ নাহবিদ বলেন আদা খালা এর পরে যদি আসে, আর কেউ কেউ বলেন মা খালা মা আদা লাইসা লায়কুন এর পরে যদি আসে। তো এই 1 নম্বর নসব হবে এই ক্যাটাগরিতে, এই সূরত গুলোতে। 2 নম্বর নসব ও বদল উভয় প্রকার যায়। দেখেন 2 নম্বরটা হলো নসব দেওয়া যায় এবং পূর্বের আহ, শব্দ থেকে বদল হিসেবে এরাব গ্রহণ করা যায়। যেমন এখানে কিছু কিছু সূরাত আপনার এমন মুস্তাসনা যার কালামে গায়রে মুজাব ইল্লার পড়া হয় এবং মুস্তাসনা মিনে উল্লেখ থাকে। হ্যাঁ, আর কালামে গায়রে মুজাব কি? যেমন কালামটা যদি কি হয়, আপনার নফি হয়, নাহি হয়, ইস্তেফাম যুক্ত হয়,